আমাকে 4-5টা পুলিশ মিলে মনে করেন ওনাদের যে অস্ত্র দিয়ে আমাকে গুলিও করছে, আবার আমাকে মারতে মারতে ভাই দেখেন আমার এক এক জায়গায় মনে করেন বিশ্রী ভাবে মারছে। 250 থেকে 300 বুলেট আমার আর কি ছিটাগুলি যেগুলোকে বলে ছোট ছোট ওইগুলা বডিতে রয়ে গেছে, আর একটা অরিজিনাল বুলেট মারছিল ওটা বের করছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী আসগর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি খিলগাঁও গভর্নমেন্ট কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো আমরা প্রথমে সোনিয়াকা থেকে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো যাত্রাবাড়ি পুলিশ আমাদেরকে আটকায় আমাদের উপরে গুলি করে। আমরা যেখানে ছিলাম ওইখানে মনে করেন 20-30 জনের মতো আহত হয়, আর 10 জনের মতো মারা যায়। তো ওইখানে আমারও গুলি লাগছিল। তারপর আমাকে স্টুডেন্টরা ধরাধরি করে ঢাকা মেডিকেল নিয়ে আসে। আমার ব্যাক সাইডে লাগছে। ডক্টর, আমি 5 তারিখে ভর্তি হয়েছি। তো এখানে আসছি আজকে 21 দিন। তো ওনারা বলছে আরো 10 দিনের মতো সময় লাগতে পারে পুরোপুরি সুস্থ হতে। আসল কথা ভাই, আমাদের উদ্দেশ্য ছিল আমরা আর কি সবাই মিলা স্টুডেন্টরা উদ্যোগ নিচ্ছি, অনেক মানুষ ছিল। তো আমরা প্রথম চিন্তা করছি যে ওনাদেরকে পানি খাওয়াতে যাব। তো আমরা কিছু খাবার আইটেম আর পানি নিয়ে রোডে বের হয়েছি স্টুডেন্টদের খাবারের উদ্দেশ্য। তো আমরা দেখলাম যে ভ্যান ভরে যাত্রাবাড়ি থেকে ভ্যান ভরে লাশ নেওয়া হচ্ছে। তো ওইখানে অনেক মানুষ আহত হয়েছিল। ওনাদেরকে রক্ত দেখে আমরা ঠিক থাকতে পারিনি। পরে যেই পুলিশ বাহিনী আর কি ওনাদের উপরে এত অত্যাচার করছে, তো ওইখানে আমরা যাইয়া পুলিশকে কিছু বলার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু বলার তো কিছুই ছিল না। ওনাদের যে জুলুম আর কি, জুলুমের সম্মুখীনে আমরা বাজে একটা অবস্থা হয়েছে আর কি। আমি যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম। তো আমি প্রথমে গুলি করছে, পরে আমি পড়ে যাওয়ার পরেও আবার আমাকে গুলি করা হয়েছে। আমার 2টা গুলি করছে, একটা অরিজিনাল বুলেট লাগছে আর প্রায় 200-র মতো ছিটা গুলি। আমাকে 4-5টা পুলিশ মিলে মনে করেন ওনাদের যে অস্ত্র দিয়ে আমাকে গুলিও করছে, আবার আমাকে মারতে মারতে ভাই দেখেন আমার এক এক জায়গায় মনে করেন বিশ্রী ভাবে মারছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই লাগছে যে এত রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আর ভাই, পুলিশের নির্মম অত্যাচারটা এটা একদমই ঠিক হয় নাই। ওদেরকে দেশের মানুষের সেবা করার জন্য দিয়েছে, কিন্তু ওরা দেশের মানুষের উপর এরকম সেবাই করছে যেটা আর কোনো তুলনা হয় না। এটাকে সেবা বলা হয় না ভাই, এটাকে অত্যাচার বলা হয়। আমরা গেছি, আমাদের সাথেও থাকবে পুলিশ, আমাদের সাথে সেনাবাহিনী যেভাবে মিলেছিল, বিজিবি যেভাবে মিলেছিল, পুলিশটাও পারতো আমাদের সাথে থাকতে। কিন্তু প্রধানমন্ত্রীর কথা শুনে একজনের জন্য তো ওরা লাখ লাখ লাশ বিচার এলাইল। এখন যে আমাদের একটাই দাবি, আমাদেরকে যে এভাবে আহত করলো কিংবা আমাদের অনেক ভাইকে নিহত করলো, আমরা ওনাদের একটা সুষ্ঠু দাবি চাই। এক কথায় বলতে আমরা ফাঁসি চাই। আমাদের এত ভাইকে ভাই এভাবে যে মারলো, এটা একটা সুস্থ বিচার চাই। আমরা এক কথায় বিচার চাই। ডক্টর বলছে এখন আর কি মেশিনটা লাগানো আছে। তো ওনারা বলছে যে আরো 10 দিনের মতো এটা লাগিয়ে রাখবে, পরে প্লাস্টিক সার্জারি করে। আমার খুব বাজে একটা অবস্থা করছে, আমি দেখাই, না দেখাইলে তো বুঝবেন না। এটা হলো আজকে। হ্যাঁ না, এটা আমার ব্যাক সাইডে লাগছে, আমার পিছে। আমাকে গুলি করে ফালায় দিছে, ফালায় দিয়ে আবার এসে আবার গুলি করছে। আমার শরীরের ভিতর অনেকগুলো বুলেট রয়ে গেছে। আমার এক্সট্রা এটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। 250 থেকে 300 বুলেট আমার আর কি ছিটাগুলি যেগুলোকে বলে ছোট ছোট ওইগুলা বডিতে রয়ে গেছে, আর একটা অরিজিনাল বুলেট মারছিল ওটা বের করছে। আর এরকম জায়গায় যে ঢুকছে যে ডাক্তাররা বলতেছে তোমার এগুলা বের করতে গেলে তোমার জানের রিস্ক হয়ে যাবে। আমার নিচের পুরো অংশ আমার ঝাঁঝরা করে ফেলছে। এখন ওনারা বলতেছে যে পুরোপুরি সুস্থ হইতে তোমার আরো মাসখানেক সময় মতো লাগতে পারে। আবার 3 মাস পর আসতে বলছে, যে ওখানে আসলে যে বুলেট গুলা রয়ে গেছে ওগুলো আর কি বের করবো।